নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন S2S মিডিয়া। এখন একটা সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বাউন্ডারি কেলেঙ্কারি। সিউড়ি জেলা পরিষদ, বীরভূম জেলা পরিষদের উদ্যোগে একটা মেমো নাম্বার আপনাদের বলতে চাই, 788 BZP 15 SFC 2023-24 এবং তারিখ হচ্ছে 6/3/2024। এই সেই ওয়ার্ক অর্ডার। এই ওয়ার্ক অর্ডারে দেখা যাচ্ছে 25 লক্ষ টাকা ব্যয় করে প্রায় 3000 ফুট একটা বাউন্ডারি ঘেরার কথা, অর্থাৎ এস্টিমেট অফ দ্য কস্ট বাউন্ডারি ওয়াল অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি অ্যাট হেতাম্পর জিপি উইথ দ্য দুবরাজপুর ব্লক 15 SFC, অর্থাৎ স্টেট ফিনান্স কর্পোরেশনের টাকায় 25 লক্ষ টাকা ব্যয় করে একটা বাউন্ডারি ঘেরার জন্য একটি অর্ডার পাই, যে বরাত পাওয়া সংস্থার নাম হচ্ছে সুমন কনস্ট্রাকশন, দুবরাজপুর, ইসলামপুর, বীরভূম, এবং এর প্রপাইটার হচ্ছে সাদ্দাম হোসেন। তো বিষয় হচ্ছে এই যে কাজটার যে ডেট, অর্থাৎ কাজটা শুরু হয়েছিল 7/3/2024 এবং ওয়ার্কটা শেষ হয়েছে 20/11/2024। এবার যে শিডিউল বাগুলো দেখা যাচ্ছে এই কাজটার ক্ষেত্রে, অর্থাৎ 3000 ফুট একটা বাউন্ডারি করতে হবে। তার বিষয় হচ্ছে যে ডিটেলস রয়েছে, এগুলো হচ্ছে সেই ডিটেলস, কীভাবে কাজটা করতে হবে এবং কাজটা কীভাবে ডান করতে হবে তার প্রয়োজনীয় তথ্য তাখানে দেওয়া হয়েছে, জিও ট্যাগিংও রয়েছে। এবার হচ্ছে সেই পাতাটা, যে পাতাটায় কাজটা টোটাল স্পেসিফিকেশান দিয়ে রয়েছে। এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা, তারা সাইন করেছেন। বিষয় কি না, প্রত্যেকটা 10 ফুট দূরে দূরে প্রথমত হচ্ছে 75 mm স্যান্ড ফিলিং করতে হবে গর্ত কাটার পর। তারপরে 1:3:5 যে PCC রড দিয়ে একটা কনস্ট্রাকশন তুলতে হবে। সেখান থেকে 8.5 ফুট থেকে 9 ফুট করে রড তুলতে হবে, দিয়ে তারের বেড়া জাল দিয়ে গোটা ওয়াল বা বাউন্ডারি ওয়ালটা করতে হবে। তো এই বাউন্ডারিটা করার জন্য খরচ হচ্ছে 25 লক্ষ টাকা। তার বিল কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে, আমরা জানতে পারছি। বিলটা অনেক দিন আগেই উঠে গেছে। এবং এরপরে যেটা এখন অভিযোগ হচ্ছে যে এই যে কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি অ্যাট হেতমপুর দুবরাজপুর ব্লকের মধ্যে যেটা রয়েছে, এবং যেটা আপনাকে বললাম যে সুমন কনস্ট্রাকশন এই কাজটি পেয়েছিলেন এবং তার ওয়ার্ক অর্ডার দেখতে পাচ্ছি 788 BZP 15 SFC, অর্থাৎ 15 SFCতে হয়েছিল এবং 2023-24 তারিখ হচ্ছে 6/3/2024। তো এতদিন পর এখানে যিনি দায়িত্বে রয়েছেন, অর্থাৎ যে এই জায়গাটা দেখভাল করছেন, অর্থাৎ এখানে অনেকগুলো কাজ হয়, যেমন সুগন্ধি চালের চাষ হয়, ফার্মিং হয়। এটা জেলা পরিষদের একটা বাউন্ডারি ওয়াল, অর্থাৎ তার জালি দিয়ে ঘেরা। তার বাজেট হয়েছিল প্রায় 25 লাখ টাকা মতো। এই কাগজগুলো আপনাদেরকে শেয়ার করলাম। যেটা এই 25 লাখ টাকার বাজেটে যে 3000 ফুট এরিয়াকে ঘেরার কথা ছিল, তো বাস্তবে গিয়ে দেখা যাচ্ছে যে 3000 ফুট এরিয়া নাকি ঘেরা হয়নি। এই সাদ্দাম হোসেন বা যার বিরুদ্ধে অভিযোগ, ইনি ছিলেন বর্তমানে যিনি জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন, খুব তার স্নেহভাজন, এবং তিনি কাজ শুরু হওয়ার সাথে সাথে নাকি তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ আসছেন তিনি কাজ কমপ্লিট না করে বিল সাবমিট করে দিতেন, এবং স্নেহভাজন হওয়ার কারণে অনেক সময় তার বিল অনেক আগেও চলে যেত বলে জানা যাচ্ছে। তো এখন যে অভিযোগটা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠে আসছে সেটা হচ্ছে যে 3000 ফুট নাকি এরিয়ায় এরকম পাঁচিল করেনি এই প্রতিষ্ঠান, মাত্র তার হাফ অর্থাৎ 1500 ফুট এরিয়া তিনি ঘিরেছেন এবং পুরো টাকাটি তুলে নিয়ে চলে গেছে। আসুন প্রথমেই যে এই এরিয়া, অর্থাৎ যে বাউন্ডারিটার মধ্যে যে প্রতিষ্ঠানটি রয়েছেন, ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ইউনিটটা রয়েছেন, তার যিনি দেখভাল করেন তার বাইকটা আগে শুনুন, তিনি কি বলছেন শুনুন। 1500 ফুটের মধ্যে ঘেরা হয়েছে, আরো তো কিছুটা বাকি আছে। ওইটা হয়ে গেলে আমরা নিরাপত্তা মতন থাকতে পারবো। না ওইটা হয়নি। না ওইটা হয়নি। কে কাজটা করেছে? ওই একটা কন্ট্রাক্টর সাদ্দাম নাম, ওই কন্ট্রাক্টর করেছে। সাহেবদের কোনো অফিসার বেটে
ওই করেছে। হয়েছে? না, কাজটা আমাদের মনে হয়েছে ঠিকঠাক মতন করেনি। দুবরাজপুর ব্লক হেতমপুর গ্রাম পঞ্চায়েত। এটা হচ্ছে পুষ্টি বাগান। এর মধ্যে 5-7টা আইটেমের কাজ চলে, যেমন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ডেয়ারি ফার্ম, ফিশারি, মালবেরি, তোষর, তারপরে ঢিকিচাটার চাল, এগুলো সব জেলা থেকে করাই। এখানে আমি দায়িত্বে আছি, ব্যাপারটা আমি দেখভাল করি, এইটাই আর কি। তো 3000 ফুটের হুম। একটা কাজ, যেটা বাউন্ডারি ওয়ালের মানে বাইরে করার কথা, সেটা মানে কতটা হয়েছে এবং কি জানেন আপনি? একটা বাউন্ডারি হয়েছে, কিন্তু ওই বিষয়টা আমি খুব একটা বলতে পারবো না, কেন ওটা জেলা পরিষদ জানবে বা ওই যারা ইঞ্জিনিয়ার ছিল তারাই জানবে বিষয়টা। কতটা কাজ হয়েছে মোটামুটি? পাঁচিরটা মোটামুটি ওই 1535 ফুট মতন হয়েছে আর কি, ফেন্সির কাজটা। আর উচ্চতাটা? উচ্চতাটা ওই 7.5 ফুট, এইটাই। মানে আপনাদের যে কাগজ কলমে যেরকম করার কথা সেটা কি হয়েছে? কিন্তু কাগজ কলম তো আমি কিছু বলতে পারবো না, কেন আমার কাছে তো কিছু নেই বা আমি তো দেখিনি, ওসব ইঞ্জিনিয়ার সাহেব বা জেলা পরিষদ বলতে পারবে। মানে মোট কথা যে 3000 ফুট যে কাজটা করার কথা ছিল, মানে সেটা হয়নি। না, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা কিন্তু হয়নি। মানে কে করেছে কাজটা? কাজটা যে সুমন কনস্ট্রাকশন, মানে সারদাম বাবু। মানে ওরা কাজ করে গেছে, আপনারা হ্যাঁ, চুপচাপ কাজ দেখেন? চুপচাপ কাজ দেখে নিয়েছি, ওই যত টাকা বলেছে সেই তত টাকাই হয়েছে আর কি। আপনার নাম? আমার নাম বাসুদেব পাল। আপনি এখানকার? এখানকার আমি ইনচার্জে আছি জেলা পরিষদ থেকে, ব্লক থেকে, এই দেখভালের দায়িত্বে আমি আছি। শুনলেন তিনি বলছেন যে যে কাজটা করার কথা ছিল সেই কাজটা ঠিকমতো হয়নি এবং যে লেন্থ বা মাপ ছিল তার হাফ করা হয়েছে। নিজের প্রভাব বা ক্ষমতা বলে পুরো কাজ কমপ্লিট না করে পুরো টাকা তুলে নিয়ে গেছে এই প্রতিষ্ঠান। ফলে এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন যে এই প্রতিষ্ঠান অর্থাৎ সুমন কনস্ট্রাকশন যেভাবে দুর্নীতি করে টাকা তুলে নিয়েছে এর তদন্ত হোক এবং ইনকমপ্লিট কাজ করে কি করে টাকা তুলে নেওয়া হলো এ ব্যাপারেও প্রশ্ন তুলছে। এরপরেই আমরা সুমন কনস্ট্রাকশনের যিনি প্রোপাইটার সাদ্দাম হোসেন তাকে আমরা ফোনে কথা বলেছি এবং ফোনে কথা বলার সময় তিনি কি বলেছেন, তার কি অভিযোগগুলো আমরা তাকে প্রশ্নকারে করেছেন, তিনি কি জানাচ্ছেন একবার শুনে নিন। তুমি একটা কাজ করেছিলে সুমন কনস্ট্রাকশন, এটা দুবরাজপুরের তোমার বাউন্ডারি ওয়ালের। হুম। 3000 ফুট তার দৈর্ঘ্য। হুম। তা তোমার বিরুদ্ধে যেটা অভিযোগ, তুমি মাত্র 1500 ফুট কাজ করে টাকা তুলে নিয়েছো, কি বলছো? সেটা অফিস বলতে পারবে। না, আমি 25 লাখ, আমার 25 কথা লাখ, হ্যাঁ শুনুন। বলুন। আমি কাজ করেছি তো, হুম। সেটা তো অফিস ভেরিফিকেশন করেছে, অফিস কাজ করিয়েছে, অফিস কি কাজ করেছে না করেছে সেটা তো অফিস জানে। না, এর মাপ যোগ সব হয়েছিল? সেটা তো অফিস, আপনি আমার থেকে অফিসারদের সাথে কথা বললে আরো বেশি ভালো বুঝতে পারবেন। না, কারণ বিলটা তো দেয় তুমি অফিসাররা। যেখানে কাজটা করেছো ওখানে যাওয়া হয়েছিল, ওখানে লোকেরা বাইট দিয়েছে, তারা মেপে দেখেছে যে কাজটা 3000 ফুট হওয়ার কথা ছিল, 1556 ফুটেই শেষ করে দিয়েছো, আমাকে 35 শুনুন, ফুট। সেটা অফিস জানবে। আচ্ছা, আমাকে অফিস যতটা বিলটা তো আমি নিইনি না। আপনি কাজ করলে আপনি তো বিলটা ডাইরেক্ট নিয়ে নিতে পারবেন না দাদা। হ্যাঁ বিলটা তো অফিস দেবে আপনাকে। হ্যাঁ। না, তাহলে তুমি কি বলছো, তুমি যা নিয়ম অনুযায়ী ছিল তা করেছো? আমাকে আরো এক্সট্রা কিছু কাজ করিয়েছে, মানে আপনার ধরুন বাউন্ডারি ওয়াল ছাড়াও এক্সট্রা যে যে কাজগুলো বলেছে আমি সব কাজই করেছি। সেটা না, কিন্তু শিডিউল দেখে লেন্থ কাজ কি হয়েছে। 3000 ফুট করেছো? আপনি শিডিউল, সেটা আমার 3 বছর আগেকার কাজ, হ্যাঁ 2021-22 সালের কাজ বটে। হ্যাঁ। সেটা তো এখন না, আমি 21 বলতে 22 পারছি না, না। তোমার 24-24-এর কাজ। হ্যাঁ, যাই হোক 6/3/2024 তুমি ওয়ার্ক অর্ডার পেয়েছিলে। হ্যাঁ যাই হোক হ্যাঁ 23-24 সালের কাজ ওটা মনে হয়। সেটা হ্যাঁ অফিসে গেলেই অফিস বুঝতে পারবে, বাউন্ডারি ওয়াল ওখানে আছে, ওখানে গেলে দেখতে পাবেন। হ্যাঁ। তো বাউন্ডারি ওয়ালটা ধরুন তো আমি নিয়েও চলে আসিনি বা ওখানেই আছে কাজ। 25 লাখ টাকার কাজ ছিল। সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, তুমি যেটা তোমার বিরুদ্ধে যেটা অভিযোগ করছে ওখানকার যারা রয়েছে, যে তুমি কাজটা হাফ করে টাকাটা তুলে নিয়ে যাও, তুমি কি বলছো? আমি দেখুন দাদা, আমার বিরুদ্ধে বলতে কোনো এজেন্সি কি ডাইরেক্ট টাকা তুলে নিতে পারে? মানে এটা কি কারো কাছ থেকে টাকা রাখা থেকে দিয়ে হাতটা কেড়ে নিয়ে নিতে পারে? হুম। পারে কি? না, মানে তাহলে তুমি যেটা বলছো যে মাপযোগ বা কি তার ক্লারিফিকেশন, সেগুলো সিস্টেম দেখেছে, তুমি সেই অনুযায়ী কাজ করেছো, সেটাই বলছো তো? দেখুন, এটা তো সব জায়গারই নিয়ম। আমাকে সিস্টেম যেভাবে কাজ করিয়েছে, হ্যাঁ আমাকে এক্সট্রা যে যে কাজ বলেছে,
আপনার লেন্থ ছাড়াও আরো যে যে সমস্ত কাজ ছিল যেগুলো আপনার এর মধ্যে ছিল না, মানে যখন schedule এ schedule ছিল না। ধরে না, কিন্তু সেগুলো যখন দেখা যায় যে সাইডে একটা পুকুর ছিল, পুকুরের ওই সাইডে বাউন্ডারি ওয়াল করতে গেলে বাউন্ডারি ওয়ালটা পড়ে যেত, তার জন্য যে আপনার যে বিম দেওয়ার কথা, হুম। সেই বিম সেগুলো আপনারা দেখে নেবেন, সেগুলো অফিসকে বলুন না, অফিস তো আপনাদেরকে সবটা বুঝিয়ে বলে দেবে। আমাকে বাদ দিয়ে আপনারা তো এটা ডি স্যারকে প্রশ্ন করলেই তো উনি তো আপনাকে বলে দেবে, সে তো পুরো ফাইল থাকে তো অফিসে। আমি তো এজেন্সি, আমার তো কাজ করার কাজ। না, আমি বলছি যে 3000 ফুট কমপ্লিট হয়েছে কি হয়নি? সেটা আপনি দেখুন, হ্যাঁ কি না, একটাই উত্তর। 3000 ফুট হয়েছে? সেটা ওখানে আছে নিশ্চয়ই, আমি বাউন্ডারি ওয়ালটা খুলে নিয়ে চলে আসিনি। মানে বাউন্ডারি তুমি ওয়ালটা বলছো এখন যদি ফিতে দিয়ে মাপা হয় 3000 ফুটই পাওয়া যাবে? দেখুন, আমি এই কথাটা একবারও বলেছি কি? লেন্থ, কি কাজ লেন্থের কথা করেছি? বলছি, লেন্থ। কি কাজ করেছে না করেছে সেটা অফিস জানে। অফিস না না, যখন তোমার কথা বলুন। কাগজটা আমার হাতেই রয়েছে, দাদা, তাতে দাদা, 3000 ফুট আছে, দাদা সেটা দেখুন, কি হয়েছে? আমি আপনার সঙ্গে কোনো রকম কোনো ইয়ে করছি না। দেখুন, যেটা আমাকে অফিস বলেছে, আপনি অফিসের মাধ্যমে কাজ করেছি তো, অফিস যে কাজগুলো করতে বলেছে সেটা করেছি। তিনি বলছেন যে যে লেন্থ ছিল, আমাদের প্রশ্ন স্পেসিফিক ছিল যে 3000 ফুট কি লেন্থ করা হয়েছে, তিনি সেই জায়গাটা এড়িয়ে গিয়ে বলছেন যে আমাকে আরও অনেক বেশি কাজ অন্যান্য করানো হয়েছে। অর্থাৎ 3000 ফুট এরিয়াটার ব্যাপারটা তিনি কার্যত ওটাকে দূরে সরিয়ে রেখে তিনি অন্যান্য গোল গোল আরও বিষয়কে অ্যাড করে কথা বলছেন যে এই কাজটা ওই 3000 ফুটটা যে হয়নি সেটা কিন্তু ওখানে ফিতে ফেললেই দেখা যাবে। অর্থাৎ 1500 ফুটের কাজ করে 3000 ফুটের বাউন্ডারি ওয়ালের যে পয়সা নিয়েছে এই প্রতিষ্ঠান, সেটা কিন্তু ওখানে গেলে জলজল করছে তার প্রমাণ। এবং ওখানে যিনি দায়িত্বে আছেন তার ইন্টারভিউতে পরিষ্কার যে এই কাজ ইনকমপ্লিট অবস্থায় করে পয়সা তোলা হয়েছে। এই বিষয়ে তিনি যখন জেলা পরিষদে অভিযোগ করেছিলেন, তাকে পরিষ্কার এই সাদ্দাম হোসেন এবং তার সঙ্গে যারা সাগরেদরা রয়েছেন তারা কিন্তু হুমকি দেয়। এমনকি তিনি বলছেন যে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি তাদের কাছে আসতো, প্রচ্ছন্ন হুমকি তিনি পেয়েছেন বলে তিনি জানাচ্ছেন। সেই অভিযোগ পরে খতিয়ে দেখা হবে। কিন্তু বিষয় হচ্ছে যে একটি কাজের জন্য টাকা ধার্য করা হলো, পুরো বিল আমি তুলে নেওয়া হলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কিন্তু 3000 ফুটের পরিবর্তে মাত্র 1500 ফুট কাজ করে কিভাবে এই বিল উঠে গেল, এই প্রশ্নই এখন সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে। বিষয় হচ্ছে যে যারা এই কাজটির সঙ্গে তদারকিতে যুক্ত, অর্থাৎ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বীরভূম জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বীরভূম জেলা পরিষদ, এমনকি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বীরভূম জেলা পরিষদ, যারা এই টোটাল কাজটাকে যারা তদারকি করেছেন এবং যারা এই বিষয়টাকে অর্থাৎ মেজারমেন্ট বুকে, এমবি বুকে তারা এইটা টোটাল মেজারমেন্ট করে বিলিংয়ে সাহায্য করেছেন, সেই সমস্ত মানুষগুলো কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে সত্যি কি তারা অন স্পট গিয়ে কাজটা দেখেছিলেন, না না দেখেই এখান থেকে বিলে পাস করে দিয়েছেন, সেটা কিন্তু একটা প্রশ্ন। তো সাদ্দাম হোসেন অর্থাৎ এই প্রতিষ্ঠানে যিনি প্রোপাইটার, তিনি বলছেন যে তিনি নিয়ম করে কাজ করেছেন, কিন্তু লেন্থের ব্যাপারে তিনি এখনও কিন্তু গড়িমসি করছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে অন্যান্য কাজ কিছু করা হয়েছিল, কিন্তু তার মনে পড়ছে না লেন্থটা 3000 কিনা। আমি যখন প্রশ্নের উত্তরে বলি যে 1500 ফুটেই শেষ হয়ে গেছে, তখন তিনি ফোনটি কেটে দেন। তো যাই হোক, বীরভূম জেলা পরিষদ এবং বীরভূম জেলা প্রশাসনকে বলবো যে এই যে কাজটি অর্থাৎ 3000 ফুট বাউন্ডারি ওয়াল করার কথা, 1500 ফুট করে বিল তুলে নেওয়া হলো, এই বিষয়টিতে আরেকবার তদন্ত করে দেখা হোক এবং তদন্ত করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা হোক, এটা আমরা অবশ্যই চাই। কারণ একটা প্রতিষ্ঠান বা আমাদের যে টাকা, সরকারের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, সে টাকা অনিয়মভাবে কেউ তুলে নিয়ে যাবে, এটা ঠিক নাই। তাই নিয়মের মধ্যে থাকাটা সব মানুষের জরুরি। সেই জায়গা থেকেই এই কাউন্টেবিলিটিগুলো বিষয় দেখা উচিত এবং সেটাই আজকে বিষয়। ফলে এই প্রতিষ্ঠান অর্থাৎ শোভন কনস্ট্রাকশনের যে দাবি এবং বর্তমান যে অবস্থা, দুটোকে ম্যাচ করে নিয়ে এই বিষয়টা আরেকবার তদন্ত করবার জন্য অবশ্যই বলবো। অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখতে থাকুন S2S মিডিয়া।